গরমে কলিজা ঠান্ডা করার মতো পাকা আম আর সাবুদানা দিয়ে ভীষণ মজাদার একটি ডেজার্ট তৈরি করব। পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এই ডেজার্টটি একবার হলেও তৈরি করে দেখবেন। এই ডেজার্টটি খেলে আপনার পেট তো ঠান্ডা থাকবেই, সেই সাথে একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। ডেজার্ট তৈরির জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে তরল দুধ। এখনও কিন্তু চুলাটি জ্বালিয়ে দেইনি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। প্রথমে নর্মাল টেম্পারেচারে দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো মতো মিক্স করে তারপরে চুলাটি জ্বালিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কাস্টার্ড পাউডারটা মিশতে চাইবে না। অপেক্ষা করব একটি বলক চলে আসা পর্যন্ত। যখন দুধে একটি বলক চলে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কনডেন্স মিল্ক। চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারবেন, সেক্ষেত্রে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, এতে করে টেস্টটা ভালো আসবে। আর চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রায় 4 থেকে 5 মিনিট দুধটাকে আমি খুব ভালো মতো জাল করে নিব। আর এরই মাঝে কিন্তু দুধটা কিছুটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি। দুধটাকে খুব ভালো মতো ঠান্ডা করে তারপরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য, এতে করে কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে যাবে। এরপরে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তোকমা দানা আর 1/4 কাপ পরিমাণে পানি। এভাবে রেখে দেব 10 মিনিট। 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তোকমা দানাটা ভিজে ডাবল হয়ে যাবে। এরপর চুলায় একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা ফুটে উঠলে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সাবুদানা। নেড়েচেড়ে দিচ্ছি যেন সাবুদানাগুলো দোলা পেকে না যায়। আর সাবুদানা সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বেশি করে নিতে হবে। প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে সাবুদানাগুলো সেদ্ধ হতে। যদি সাবুদানাগুলো ভিতরে সাদা সাদা দেখা যায় তার মানে আরও কিছুটা সময় লাগবে সেদ্ধ হতে। যখনই সাবুদানাগুলো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, কিছু কিছু সাবুদানা একটু সাদা থাকবে, তবে পরবর্তীতে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে। সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারে ছেঁকে নেব। আর সাবুদানাগুলো যেন ওভারকুক না হয়ে যায় এই জন্য ঠান্ডা নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে একটু ধুয়ে নিব, এতে করে সাবুদানাগুলো ঝরঝরে হবে। সাবুদানাগুলোকে খুব ভালো মতো পানি ঝরিয়ে নিয়ে আমি নর্মাল তাপমাত্রা পানিতে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এতে করে সাবুদানাগুলো অনেক বেশি ঝরঝরে হবে, সেই সাথে ফুলে ডাবল হয়ে যাবে। এরপর আবারও পানিটা ছেঁকে সাবুদানাগুলোকে একটা বাটিতে তুলে রাখবো। প্রায় 2 ঘন্টা পরে দুধটা আমার খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু দুধটা আরও বেশি ঘন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি যে সাবুদানাগুলোকে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব তোকমা দানাগুলো। আর দেখতেই পাচ্ছেন তোকমা দানাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, এটা কিন্তু পেটের জন্য অনেক বেশি ভালো। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ম্যাঙ্গো পিউরি। চেষ্টা করবেন মিষ্টিযুক্ত আমটা এখানে নিতে। আর 1 কাপ পরিমাণে আমের কিউব। যতটা আমের কিউব দিবেন এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। এরপরে সব উপকরণগুলো খুব ভালো মতো একত্রে মিক্স করে ফ্রিজের নর্মাল চেম্বারে আরও 2 ঘন্টার জন্য রেখে চিল করে তারপরে সার্ভ করতে পারেন, কারণ এই ডেজার্টটা কিন্তু ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে খেতে বেশি ভালো লাগে। চাইলে কিন্তু আগের দিন রাতে তৈরি করে রাখতে পারেন, পরের দিন সার্ভ করবেন। আবার চাইলে ডেজার্টটি সার্ভ করার সময় ভ্যানিলা অথবা ম্যাঙ্গো আইসক্রিম দিয়েও কিন্তু এই ডেজার্টটি সার্ভ করা যায়, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর ক্রিমি হবে। গরমের সময় ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি তৈরি করে খেতে পারেন, এতে করে আপনার শরীর ও মন দুটোই কিন্তু একদম ঠান্ডা থাকবে। আর এটা বানানো অনেক বেশি সহজ, খুব কম সময়েই তৈরি করে নেওয়া যায়। আজকের আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।